একটা মুসলিম মাইয়ারে বিয়া কইরা বাড়িতে নিয়ে আইলি, তুই কি ভাবছস একটা অমুসলিম মাইয়ারে বিয়া কইরা বাড়িতে নিয়ে আইবি আর আমরা মাইনা নিব? আমি একজন হাজি মানুষ, গ্রামে আমার একটা সম্মান আছে। তুই যদি আমার পোলা হইয়া এরকম একটা অমুসলিম মাইয়ারে বিয়া করস, গ্রামে আমার কোনো মান সম্মান থাকবো? আব্বা, আপনি শুধু শুধু রাগ করতেছেন। আমি মানতেছি যে ও মুসলিম ছিল, কিন্তু এখন তো সে মুসলিম না। এখন তো সে ইসলাম গ্রহণ ধর্ম করে সে আমাদের মতো মুসলমান হয়ে গেছে। তার নাম খাদিজা। আব্বা, আমরা ইসলামে যেভাবে শিখাইছে। আপনি বুঝতেছেন না কেন? হ্যাঁ, মাইয়াটা তো ইসলাম ধর্ম গ্রহণ করছে, মুসলিম হইছে। আমাদের ইসলামী শরীয়ত অনুযায়ী মাইয়া বিয়া করছে। হাজি হিসেবে তো আপনার খুশি হওয়া উচিত না? তুমি চুপ করো। তোমার কে কইছে কথা কইতে? কত ইচ্ছা ছিল একজন কোরআনে হাফেজ, একটা নেককার বান্দা। এটা সত্যি যে আমি কোরআনের হাফেজা না, তবে আমি আপনাদের কথা দিতেছি, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো কোরআনের হাফেজা হওয়ার। আমি আমার বাপের ছোট বলা হয়েছি তো কি হয়েছে? আমি আবার বাপের আদরের সন্তান আছিলাম। বাপ মায়ের শেষ বয়সে আমি তাকে লালন পালন করছি, খাওয়াইছি, পড়াইছি, আমার বাড়িতে রাখছি। কি করি নাই? তাই আমার বাপের সম্পত্তি, মায়ের সম্পত্তিতে আমার ভাগ বেশি থাকবে। তোমরা কেমন মুসলমান আমি সেটাই বুঝি না। ধর্মের যে নিয়ম তোমাদের পছন্দ হবে সেটা মাইনা চলবা, আর যে নিয়ম পছন্দ হবে না সেটা তোমরা মাইনা চলবা না। এমন তো হওয়া ঠিক না। যদি মাইনা চলতেই হয় তাহলে সবকিছু একসাথে মাইনা চলবা। রাজাক, ধরবি না, ধরবি না। বাবা বাবা আমারে মাইরেন না, আমার কোনো অসুখ হয় নাই, তুমি নিষেধ করো না। এই চুপ, একদম চুপ। চুপচাপ বসে একটা কথা কবি না। বাবা, ঠিকঠাক আপনি যা করতে করেন তো। তোমার উপরে বদ জিনের কোনো জোর আছে, এই জন্য তো তোমার বাচ্চা কাছে চলতেছে না। এই বদ জিন তাড়াইতে হবে।